বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে তৃণমূল, যার জেরে দলের অন্দরের রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলেছেন অনেক নেতা। গোটা পরিস্থিতিতে রীতিমতো বিড়ম্বনায় তৃণমূল। আর এবার আরও বাড়ল তৃণমূলের বিড়ম্বনা, কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে গ্রেপ্তার হয়েছেন অয়নশীল। অয়নের বাড়িতেই পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেদিনই ইডি আধিকারিকরা বলেছিলেন সোনার খনির সন্ধান মিলেছে। পরবর্তীতে সল্টলেকে সেক্টর 5-এ সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁয় তল্লাশি চালায় ইডি। গোয়েন্দাদের সন্দেহ হয় কোনো খাবার টেবিল, কিচেন ছাড়াই রেস্তোরাঁ কিভাবে চলছে। নেই রেস্তোরাঁর আড়ালে কালো টাকা সাদা করতেন, সেই রেস্তোরাঁর আড়ালে কালো টাকা সাদা করতেন প্রাক্তন মন্ত্রী। এটাই দাবি ইডির আধিকারিকদের। এখানেই শেষ নয়, তারাতলায় সুজিত ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিসে তল্লাশিতে উদ্ধার হয়েছিল 3 কোটি টাকা। সূত্রের খবর, এরপরই তদন্তের বিভিন্ন বিন্দুগুলোতে মেলাতে শুরু করেন তদন্তকারীরা। আসুন এবার এক নজরে গোটা পুরনিয়োগ দুর্নীতি মামলাটা দেখি। দক্ষিণ দমদম পুরসভার 329 জন অযোগ্য প্রার্থীর নিয়োগ হয়েছিল বলে অভিযোগ। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগের সঙ্গে ছিল গাড়ির চালক, ঝাড়ুদার, স্বাস্থ্যকর্মী নিয়োগেও দুর্নীতি। অয়নশীলের সংস্থার মাধ্যমে ওএমআর শিটে কারচুপি করা হয়েছিল বলে দাবি। সংশ্লিষ্ট পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধেও চার্জশিট দেওয়া হয়। অভিযোগ, পাঁচু রায় ও সুজিত বসুর মাধ্যমে অয়নশীলের সংস্থার সাহায্যে ওএমআর শিটে নম্বর বিকৃত করা হয়েছিল। এমনকি নিয়োগ সংক্রান্ত মৌখিক পরীক্ষার ক্ষেত্রে শূন্য পেলেও পাঁচু এবং সুজিতের নির্দেশে অযোগ্যদের চাকরি পাকা হয়েছিল বলে অভিযোগ। সুজিত বসুর আইনজীবী কি বলছেন, আসুন শোনাই। এই জন্যও চাইছি যে ইনফ্লুয়েন্স না করেন উইটনেসদেরকে, আর কোনো ট্যাম্পারিং অফ এভিডেন্স না হয়। স্যার বলছি যে আপনারা বেশ কিছু অ্যামাউন্টের কথা বলছিলেন কোভিড কালে, এটা কি বিষয়টা যদি একটু বলেন। কোভিড কালে অনেক বিজনেসের মাধ্যমে টাকা এসছে ওনার হোটেল, যে রেস্টুরেন্ট গুলো কোভিড কালে চলছিল না সেসব রেস্টুরেন্টের অ্যাকাউন্টে অনেকগুলো টাকাটা ঢুকেছে। যেখানে ব্যবসা চলছে না তখন কি করে টাকা মানে ওনারা পেলেন বা অন করলেন সেটার কোনো ভিত পেলাম না। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। 2023 সালে অয়নশীলকে গ্রেপ্তার করার পরই কিন্তু এই পুর নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু হয়েছিল। প্রথমে আমরা জানি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার তদন্ত শুরু করেছিল সিবিআই, এবং সেই মামলা তদন্ত করতে যত এগোতে থাকে তখন কিন্তু নাম এসেছিল এই অয়নশীলের, এবং অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি অভিযান হয় সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া গেছিল বিভিন্ন পুরসভায় বেনিয়মে নিয়োগের। সেই নথির উপরে ভিত্তি করে কিন্তু পুর নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত শুরু হয় এবং এই তদন্ত এগোতে থাকে। এরপর এই তদন্ত কিন্তু ইডির হাতে যায় এবং ইডি সেই তদন্ত শুরু করেন। ইডি আধিকারিকরা কিন্তু একাধিক পুরসভায় পৌঁছেছিল, অর্থাৎ যে পুরসভায় এই ধরনের বেনিয়মে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল সেই সমস্ত যে পুরসভা সেখানে পৌঁছেছিল, যার মধ্যে অন্যতম ছিল দক্ষিণ দমদম পুরসভা। দক্ষিণ দমদম পুরসভায় তৎকালীন ভাইস চেয়ারম্যান ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সুজিত বসুকে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিল এবং এছাড়াও সেই পুরসভা, তার দক্ষিণ দমদম পুরসভায় 329 জনের চাকরি বেনিয়মে হয়েছিল, সেরকমটা কিন্তু আমরা ইডির থেকে জানতে পেরেছিলাম। এছাড়াও সেখানে যে চাকরি হয়েছিল তার মধ্যে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি, অর্থাৎ গাড়ির ড্রাইভার বা ঝাড়ুদার, এই সমস্ত যে পদগুলো ছিল সেই পদে কিন্তু বেনিয়মে নিয়োগ হয়েছিল, এরকমটাই কিন্তু অভিযোগ ছিল। এরপর কিন্তু ইডি এই তদন্ত করতে থাকে এবং ইডি তদন্ত যত এগোতে থাকে ইডি সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। সুজিত বসুকে ছাড়াও ওই যে পুরসভা, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়, তাকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি ওই পুরসভায় কিন্তু ইডি আধিকারিকরা রেড করেছিল এবং ওই পুরসভায় বিভিন্ন আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল এবং তাদের থেকে বিভিন্ন নথি সংগ্রহ করেছিল। সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি আধিকারিকরা, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে সুজিত বসুর থেকেও কিন্তু একাধিক নথি তারা সংগ্রহ করেছিল। 2023 সালে অয়নশীলকে যখন গ্রেপ্তার করেছিল সিবিআই, তারপরেই কিন্তু এই পুর নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্ত শুরু হয়েছিল এবং এই তদন্তে একাধিক পুরসভার নাম উঠে এসেছিল, যার মধ্যে দক্ষিণ দমদম পুরসভা ছিল অন্যতম। সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার
পর কিন্তু ইডি আধিকারিকরা তার থেকে যে নথি বা তথ্য সংগ্রহ করেছিল তার উপরে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল, এবং এই যে বিধানসভার দ্বিতীয় দফার যে নির্বাচন ছিল অর্থাৎ 29 এপ্রিল, তার আগে কিন্তু আবার একাধিকবার তারা সুজিত বোসকে ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য। সুজিত বোসের কাছ থেকে তারা বিভিন্ন নথি চাইছিল, যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। সেই নথিগুলোর জন্যই কিন্তু মূলত তারা সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল, যদিও সুজিত বসু কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার জন্য সেই সময় আসতে পারেননি বা আসতে চাননি। তারপর তিনি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে 1 মে তিনি প্রথমবার ইডির দপ্তর, সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর, সেখানে আসেন এবং সেদিন তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে যখন আমরা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি ইডির যা প্রশ্ন সব প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং ইডি যে তথ্য বা তার কাছ থেকে যে ডাটা চেয়েছে তিনি সেগুলো দিয়েছেন, এবং যে নথি চেয়েছেন সেগুলোও তিনি দিয়েছেন। এরপর তাকে আবার ইডি আধিকারিকরা ডাকে এবং শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেন না। তারপর সোমবার তাকে ইডি আধিকারিকরা পুনরায় ডেকে পাঠায়, এবং সোমবার দিন তিনি তার লয়ার এবং তার ছেলেকে সঙ্গে নিয়ে ইডির দপ্তরে আসেন। দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাকে গ্রেপ্তার করে ইডি, যেটা আমরা ইডি সূত্রে জানতে পাচ্ছি যে তদন্তে অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, এবং ইডি আধিকারিকদের যে প্রশ্ন বা তারা সঠিক উত্তর পায় না, কারণ সুজিত বসুর যে রেস্তোরাঁ রয়েছে বা সুজিত বসুর যে অন্যান্য যে উপার্জনের ব্যবস্থার জায়গা রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এরকমটা আমরা ইডি সূত্রে জানতে পারছি। পাশাপাশি পুরো নিয়োগের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছিল, অর্থাৎ যে সময় সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের কি স্বচ্ছতা ছিল বা সেই নিয়োগে দুর্নীতি ছিল কি ছিল না, এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকরা তাকে করেছিল, সেরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি, এবং তার কাছ থেকে সন্তোষজনক উত্তর ইডি আধিকারিকরা পায়নি বলেই আমরা ইডি সূত্রে জানতে পারি। এবং তারপরেই কিন্তু সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি, এবং এদিন তাকে ব্যাংশাল কোর্টে নিয়ে যাওয়া হয়েছে, এবং কোর্টে আমরা যেটা সূত্রে মারফত জানতে পারছি যে কোর্টে প্রডিউস করার পর ইডি আধিকারিকরা তাকে নিজেদের আয়ত্তে অর্থাৎ নিজেদের কাছে রাখতে চাইবে, নিজেদের কাস্টাডিতে রাখতে চাইবে, এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইবে যে আরও কারা কারা এই সঙ্গে জড়িত রয়েছে, বা এই যে পুরো নিয়োগ দুর্নীতির যে পুরো স্ক্যাম, অর্থাৎ দক্ষিণ দমদম পুরসভায় যে অভিযোগ যে 329 জনের চাকরি বা গ্রুপ সি গ্রুপ ডির যে চাকরি যেগুলো হয়েছিল, যেগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো কিভাবে হয়েছিল বা সেক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন ছিল বা ছিল না, পুরো যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু তারা সুজিত বসুর কাছ থেকে আরও পুঙ্খানুপুঙ্খ জানতে চায়, এরকমটা কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি, এবং সেই জন্য কিন্তু নিজেদের কাস্টাডিতে নিয়ে তারা সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চায়। বিধানসভা নির্বাচনে হেরেছে তৃণমূল কংগ্রেস, আর তারপর দলের অন্দরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলছেন অনেক নেতা। গোটা পরিস্থিতিতে রীতিমতো বিড়ম্বনায় তৃণমূল। এবার আরও বাড়ল তৃণমূলের বিড়ম্বনা, কারণ পুরনিয়োগে দুর্নীতি মামলায় প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে। পুরনিয়োগ দুর্নীতিতে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অতীতে গ্রেফতার হয়েছেন অয়নশীল। অয়নের বাড়িতেই পুরনিয়োগ দুর্নীতির হদিশ পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।